হ্যালো ভাই বোনেরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কোষে থেকে 17টা কন্টিনিউ করছিলাম। আজকে সেটারই পার্ট নাম্বার 3, যেখানে আমি তোমাদের পেজ নাম্বার 207-এর 15 নম্বর দাগের অঙ্কটা আর 16 নম্বর দাগের অঙ্কগুলো করিয়ে দেবো। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, যাতে সবগুলো অঙ্ক খুব ভালো করে বুঝে নিতে পারো। আগে পার্ট 1 আর 2টা যেটা হয়ে গেছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। যারা ওই ভিডিওগুলো আবার দেখতে চাইছো বা দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট দেখে নিও। তো ভিডিও লাস্টে যদি কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। সেই অঙ্কের দাগ নাম্বারটা আমি নেক্সট ভিডিওর পার্টে সেটাকে রিপিট করে দেবো। তো চলো অঙ্কগুলো শুরু করা যাক। তো দেখো 15 নম্বর অঙ্কটা কি বলেছে। বলেছে জাকিরদের 18 মিটার কোণ 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। এখানে 18 মিটারটা কি দৈর্ঘ্য, 14 মিটারটা কি প্রস্থ। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ছোট করে ছবি আঁকি ও ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি। এটা একটা উত্তর চেয়েছে। আরেকটা উত্তর কি বলেছে, 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে এই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করি। দেখো আরেকটা উত্তর বার করতে বলেছে, সেটা বার করতে গেলে কিন্তু আমাকে এই ফাঁকা জায়গাটাকে আগে লাগবে। তার জন্য প্রথম উত্তরটা বার করে নেবো। তাহলে ছবিটা এঁকে নিয়েছি, বুঝিয়ে দিই ছবিটা। 18 মিটার দৈর্ঘ্য বলেছে আয়তক্ষেত্রাকার জমি। এই যে আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্যটা কত, এই যে 18 মিটার গুণ প্রস্থ 14 মিটার, 14 মিটারটাকে প্রস্থ, এই যে প্রস্থ হচ্ছে 14 মিটার। একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিতে 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। যখন বর্গক্ষেত্রাকার বাগান মানে কি, দৈর্ঘ্য প্রস্থ সব সমান। এই যে এইটার মধ্যে 3.4 মিটারে এই যে একটা বর্গক্ষেত্রাকার বাগান আছে। তাহলে ছোট করে ছবি আঁকি আমরা এঁকেছি। ও ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমি ক্ষেত্রফল কত হিসাব করি। ফুলের বাগানটাকে বাদ দিলে এই জমির ক্ষেত্রফলটা কত। এটা আমরা আগে যতগুলো অঙ্ক করে এসেছি ঠিক সেই মতনই করতে হবে। সিম্পল, এই পুরো জমির ক্ষেত্রফল থেকে এই বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি ফাঁকা অংশটা পেয়ে যাচ্ছি। আমি আবার রিপিট করছি, আমি এই পুরো যে জমিটা 18 মিটার দৈর্ঘ্য 14 মিটার প্রস্থের যে পুরো জমিটা ক্ষেত্রফল থেকে যদি এই 3.4 মিটার বাহু বিশিষ্ট এই বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটা যদি বাদ দিই, তাহলেই তো আমি এই পুরোটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলে। আর বলেছে 2 ডেসিমিটার দৈর্ঘ্যে বর্গক্ষেত্রাকার টালি নিয়ে এই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে। এই দেখো বর্গক্ষেত্রাকার টালি, বর্গক্ষেত্র সেম, বাহুর দৈর্ঘ্য প্রস্থ সব সমান। এটা আমি সাইডে এঁকে রেখেছি, এটা আমি পরে কাজ করছি, আগে এই কাজটাকে শেষ করি। তো চলো অঙ্কটা প্রথম স্টার্টিং করছি। প্রথমেই আমার কাজ কী হবে, পুরো আয়তক্ষেত্রের যে জমিটা আছে এইটা পুরোটা আমি ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে প্রথমে লিখব জাকিরদের আয়তকার জমির ক্ষেত্রফল। যেহেতু আয়তক্ষেত্র কি হয়ে যাবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত 18, প্রস্থ কত 14, রাফ 18 14, 4টা 32, 2 3 4 4 7 8 1 2 9 10 11 13 14 15 5 11 2 কত গেল 252। 252 ইউনিট কি মিটার। ক্ষেত্রফল যখন কি হয়ে যাবে বর্গ মিটার। তাহলে আমি এই জাকিরদের যে পুরো জমিটা আছে সেটার আমি ক্ষেত্রফলটা পেয়ে গেছি। আমি কি বলেছি, পুরো ক্ষেত্রফল থেকে এই বর্গক্ষেত্রটা বাদ দেবো। তাহলে এই বর্গাকার ফুলের বাগানের ক্ষেত্রফলটা আমার লাগবে। তাহলে সুতরাং বর্গাকার ফুলের বাগানের ক্ষেত্রফল। বর্গাক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার।
তার স্কোয়ার, মানে কি বাহু গুণ বাহু। বাহুগুলো কত করে? 3.4 মিটার করে বাহু। তাহলে 3.4 গুণ 3.4, গুণটা করে 3.4, 3.4, 4 4 16, 6 1 আরো 13, আরো 2 10, 6 5 1 1, দুটো ঘর আগে পয়েন্ট বসে যাবে। কত হলো? 11.56। তাহলে 11.56 ইউনিট কি? মিটার। যেহেতু ক্ষেত্রফল কি হয়ে যাবে? বর্গমিটার। তাহলে আমি এই যে আয়তক্ষেত্রের টোটালটা, যে ক্ষেত্রফলটা আমার বেরিয়েছিল কত ছিল, বক্স করে নিচ্ছি 252, আর ছোট্ট বর্গক্ষেত্র বাগানের ক্ষেত্রফল কত? 11.56, তাই তো? তাহলে আমি এবার বাকিটা আমি বের করতে পারবো, যেটা আমার উত্তরটা চেয়েছে, যে ছোট করে ছবি আঁকার পরে ও ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি। পুরো জমির থেকে এই অংশটা বাদ দিয়ে ফাঁকা অংশের ক্ষেত্রফল। তাহলে এটা আমি কি লিখব? সুতরাং ফুলের বাগান বাদ দিয়ে বাকি জমির ক্ষেত্রফল কি হয়ে যাবে? পুরো জায়গাটা কত পেয়েছিলাম? 252, লিখে নিই 252। কত বাদ দিচ্ছি? বর্গক্ষেত্র ফুলের বাগানের ক্ষেত্রফলটা 11.56, 11.56, পুরোটা কত ছিল? 252, 11.56, 4 1 4 0 4, কত বেরোলো? 240.4, মানে 240.44, 240.44, যেহেতু ক্ষেত্রফলই কি হয়ে যাবে? বর্গ মিটার। তাহলে আমরা আমাদের প্রশ্নের প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম। প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম, যেটা আমাদের চেয়েছিল যে ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি, সেটা আমরা কত পেয়েছি? 240.44। এবার দ্বিতীয়, আমি বলেছিলাম প্রথমেই যে আগে ফাঁকা জায়গাটা বের করে নিই, তারপর আমি সেকেন্ড উত্তর নিয়ে কাজ করতে পারবো। এবার বলেছে 2 ডেসিমিটার দৈর্ঘ্যে বর্গক্ষেত্রাকার টালি নিয়ে এই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে। ফাঁকা জমি এরকম 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 করে সব বর্গক্ষেত্রগুলো একটা একটা করে টালি লাগবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমাদের কোশ্চেনে পুরো যত সংখ্যা আছে সব আছে হচ্ছে মিটারে, কিন্তু এই আমাদের যে টালিটা দিয়েছে সেটা দিয়েছে ডেসিমিটারে। তাহলে তোমরা আগে যে অঙ্কগুলো করে এসেছো সেখানে তোমরা নিশ্চয়ই এরকম অঙ্ক পেয়েছিলে যে এরকম আলাদা ইউনিট দেওয়া। তো আমরা কি করব, এখানে যেহেতু সবগুলোই মিটারে আছে, একটা ডেসিমিটারে আছে, এই ডেসিমিটারটাকে আমরা মিটারে নিয়ে চলে যাবো, আমাদের অঙ্ক তাহলে ঠিকঠাক উত্তর বেরোবে। অঙ্কের সুবিধার আমরা মিটারটাকেও ডেসিমিটার নিয়ে যেতে পারতাম, কিন্তু যেহেতু এখানে একটা আর এখানে অনেকগুলো আছে, আমাদের সুবিধার্থে আমরা এই ডেসিমিটারটাকে মিটারে নেব, নয়তো সবগুলোকে ডেসিমিটারে নিয়ে আসতে হতো। তাহলে যেহেতু এটা বর্গাকার টালি, দৈর্ঘ্য প্রস্থ সবই সমান, সুতরাং বর্গাকার টালির বাহুর বাহুলিত বর্গাকার টালি দৈর্ঘ্য ও প্রস্থ কত আছে? 2 ডেসিমিটার। এটা হচ্ছে দেওয়া আছে 2 ডেসিমিটার। এবার তোমার মেট্রিক পদ্ধতি অনুযায়ী জানো কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি। কিলো থেকে মিলিমিটার যেতে গেলে এক ঘর করে 10 দিয়ে গুণ করতে করতে যেতে হয়, আর মিলিমিটার থেকে কিলোর দিকে যেতে গেলে 10 করে ভাগ করতে করতে যেতে হয়। এটা দেখো, আমি ডেসিটাকে যেহেতু মিটারে নিচ্ছি, মানে কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, মি
ডেসি, ডেসি থেকে মিটারে আসতে গেলে কি মানে কিলোর দিকে যাচ্ছি, মানে 10 দিয়ে আমি ভাগ করব। তাহলে এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে ওটা কি হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে আমার মিটার। 2কে 10 দিয়ে ভাগ করলে 0.2 মিটার। তাহলে আমি বর্গাকার টালির দৈর্ঘ্য প্রস্থ যে ডেসিমিটার দেওয়া ছিল এটাকে আমি মিটারে নিয়ে চলে গেছি। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, এটা তো আমাদের জানতে হবে যে এই বর্গাকার টালি তাহলে ক্ষেত্রফলটা কত। দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি, তাহলে আমরা এটা ক্ষেত্রফলটাকে বের করে নিই, কারণ ওই ক্ষেত্রফল জুড়ে জুড়েই তো এখানে একটা করে বসবে। ক্ষেত্রফল মানে কি, এই টালিটা এরিয়াটা, কটা করে টালি বসতে পারবে। তো চলো পরের পৃষ্ঠায় চলে যাই। এই যে সুতরাং বর্গাকার টালির ক্ষেত্রফল, বর্গক্ষেত্র, ক্ষেত্রফলের সূত্র বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বাহু গুণ বাহু, 0.2 বেরিয়েছিল, 0.2 গুণ 0.2 কত হচ্ছে দেখে নিই। 2 2 4, 2 0 0 0 0 4 0 0, দুটো করে আগে পয়েন্ট, এরকম 0.04 মিটার। যেহেতু ক্ষেত্রফল কী হয়ে যাবে, বর্গ মিটার। ঠিক আছে, তাহলে তোমরা বর্গাকার টালির ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই বর্গাকার টালির ক্ষেত্রফলটা কত, 0.04 বর্গমিটার। এবার আমার এই ফাঁকা অংশটার ক্ষেত্রফল আমি কত পেয়েছিলাম, এই ফাঁকা অংশটার ক্ষেত্রফল আমি পেয়েছিলাম ফুলের বাগান বাদ দিয়ে বাকি জমির ক্ষেত্রফল কত, 240.44। তার মানে আমি এই পুরো যে জমিটা আছে 240.44, এই এতটা ফুলের বাগান বাদ দিয়ে যে বাকি জমিটা আছে, এখানে কটা করে টালি বসবে কি করতে পারি, মানে মানে পুরোটা যে ক্ষেত্রফলটা আছে সেটা দিয়ে যদি আমি টালির ক্ষেত্রফলটা যদি ভাগ করে দিই তবেই তাই বুঝতে পারবো যে কটা টালি বসবে। এই অঙ্ক আমরা আগেও একটা করেছি। পুরোটা ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে, এবার কটা করে বসবে, মানে এটা যেটা বেরিয়েছে 0.04 বর্গমিটার জুড়ে জুড়ে তো একটা বসবে, মানে এইটা 0.04 জুড়ে বসবে, এইটা 0.04 বুড়োর জুড়ে বসবে। এটা করতে গেলে আমাদের কি করতে হবে, বাকি ফাঁকা জায়গাটার সাথে এটা দিয়ে ভাগ করতে হবে, তবে আমরা কটা পাবো, কটা টালি লাগবে এটা পেয়ে যাব। তো চলো ভাগটা করে নিই। তাহলে আমরা লেখাটা লিখবো কি, সুতরাং ফাঁকা জমি ঢাকতে টালি লাগবে। পুরো ফাঁকা জমি ক্ষেত্রফলটা আমাদের কত ছিল, 240.44। আমাদের একটা বর্গাকার টালির ক্ষেত্রফল কত, 0.04। চলো তার ভাগটা করে নিই। 240.44 পয়েন্ট উঠলে 0 গুণ ভাগ 0.04 পয়েন্ট তুললে 100। আমরা ভাগ করার নিয়ম তোমরা এমনি নর্মাল ভাগের নিয়মে করতে পারো, এই নিয়মটা যারা জানো তারা বুঝতে পারবে, আমি তাও বলে দিচ্ছি। বাঁদিকে যা আছে তাই থাকবে, ভাগ চিহ্নটাকে আমি যদি গুণ চিহ্ন করে দিই ডান দিকেরটা উল্টে যাবে, ওপরেরটা নিচে চলে আসবে, নিচেরটা ওপরে। 4 আগে শূন্যের কোনো ভ্যালু নেই, হয়ে গেল। 4 দিয়ে কাটছি, 4 2 3 4 4 4 6 24 0 1 1 6 0 6011টি টালি লাগবে। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারলে। আমি এই ভাগের নিয়মটা একবার বলে দিচ্ছি, যারা জানো তো খুবই ভালো, যারা জানো না তাদের জন্য। যখন দুটো সংখ্যা ভাগ বলেছে, মানে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। বাঁদিকের সংখ্যাটাকে আমি পয়েন্টগুলো ফার্স্টে তুলে নিলাম, পয়েন্ট ওঠার জন্য 1 বসলো, পরে দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য। আবার এখানে পয়েন্টটা ওঠার জন্য, এখানে পয়েন্টটা ওঠার জন্য 1 বসলো, পরে দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য। বাঁদিকের পার্টটাকে আমি সেম রাখলাম, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলে ডান দিকে যে ওপর নিচে সংখ্যাটা আছে সেটা উল্টে যাবে, মানে ওপরেরটা নিচে চলে আসবে, নিচেরটা ওপরে।
শুধু 4 কেন এলো, কেন আগে শূন্যগুলো এলো না? আগে শূন্যের কোনো ভ্যালু নেই, যদি পরে শূন্য বসাতাম তাহলে 40, 400, 4000 এরকম করে হতে থাকতো। তাহলে কোনাকুনি কাটা যায় ওপর নিচে, এটা নিচে আছে এটা উপরে আছে, 100 দিয়ে 100 কাটলাম, 4 দিয়ে এটাকে কাটলাম, তোমরা দেখবে এটা ভাগ করে এটাই আসবে কাটাকুটি করে। তাহলে 6011টি টালি লাগবে, এটা আমাদের সেকেন্ড উত্তর পেয়ে গেলাম। আশা করি তোমরা সব অঙ্কটা বুঝতে পারলে। তো চলো 16 দাগের অঙ্কগুলো করে নিই। তো দেখো এই 16 নম্বর দাগে তোমাদের 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্কে কোনো নাম্বার দেওয়া নেই, আমি এগুলোকে ABCD করে নাম্বার দিয়ে নিচ্ছি। প্রথম অঙ্কটা এর ওখানে ছবি দিয়ে দিয়েছে, বলেছে ছবি দেখিও রঙিন অংশের ক্ষেত্রফল মাপি। এই রঙিন অংশ বলতে আমি লাল কালি যেটা করেছি সেটাকে বুঝিয়েছি। এই এটা একটা কিরম জমি, আয়তক্ষেত্রাকার জমি, যেটা দৈর্ঘ্য বলেছে 20 সেমি, প্রস্থ বলেছে 15 সেমি। আর এই যে একটা রাস্তা, এই অঙ্কটা তোমরা তোমাদের আগের অঙ্কগুলোর মধ্যে 11 নম্বর অঙ্কটা এরকম সেম অঙ্ক ছিল, যেখানে বলেছিল দুটো রাস্তা গেছে, যেটা দুটোরই হচ্ছে 2 সেমি চওড়া, এটা একটা রাস্তা এটা একটা রাস্তা, পুরো আয়তক্ষেত্রাকার জমিকে 1 2 3 4 4টি খণ্ডে ভাগ করেছে। তো এখানে আমাদেরকে কি করতে বলেছে, রঙিন জায়গা ক্ষেত্রফলটা বার করব। সেম পুরোটার ক্ষেত্রফল যা হবে, পুরো আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল যা হবে, সেখান থেকে যদি আমি এই 4টে খণ্ডের ক্ষেত্রফলকে যদি কেটে বাদ দিয়ে দিই, তবেই তো আমি রাস্তাটা পেয়ে যাব। আমি একটা করে স্টেপ করছি, তারপর বলছি। আগে আমি কি বললাম, যে পুরো আয়তক্ষেত্রাকার যে জমিটা আছে সেটা ক্ষেত্রফলটা বার করতে হবে, সেটা বের করে নিই। সুতরাং পুরো আয়তকার জমির ক্ষেত্রফল, তাই তো কি হবে, যেহেতু আয়তক্ষেত্র প্রতিবার লিখছি না, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 20 প্রস্থ 15, 15 0 0 300, 300 সেমি, যেহেতু ক্ষেত্রফল কী হয়ে যাবে, বর্গ সেমি। ঠিক আছে, সেম সেম মানে এটা পুরোটা আমি পেয়ে গেলাম কত, 300 বর্গ সেমি পুরোটার ক্ষেত্রফল। এবার আমার এই 4টে খণ্ডের ক্ষেত্রফল এটা থেকে কেটে বাদ দিতে হবে। দেখো 4টে খণ্ডই তো আয়তকার, আমরা দেখতে পাই 4টে খণ্ড আয়তকার সমান মাপের। আমি যে কোনো একটা খণ্ডের দৈর্ঘ্য প্রস্থ বার করে নিই। তাহলে আমার এই পুরোটা হচ্ছে 20 সেমি, পুরোটা 20 সেমি। 20 সেমি থেকে এই যে মাঝখানে যে রাস্তাটা গেছে, এই 2 সেমি যদি আমি কেটে বাদ দিয়ে দিই, মানে 20 বিয়োগ যদি 2 করি, তাহলেই আমি এইটুকু আর এইটুকু পাচ্ছি। আমি আবার রিপিট করছি, টোটালটা 20 থেকে এই মাঝখানে এই অংশটুকু, এই যে রাস্তা যে 2 এই যে 2 সেমি, 2টা যদি কেটে বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি এইটুকু আর হচ্ছে এইটুকু দৈর্ঘ্যটা পাচ্ছি। তাহলে আমি লেখাটা লিখছি যে একটি খণ্ডের, সুতরাং একটি খণ্ডের দৈর্ঘ্য টোটালটা কত, 20 বিয়োগ কত করছি, মাঝখানে যে রাস্তাটা গেছে 2 সেমি, 2 কত হচ্ছে 18 সেমি। এবার 18 সেমি কি, এই দুটো বাহুর সমস্তটা হচ্ছে 18। এবার কটা বাহু আছে, দুটো বাহু। এবার এটাকে যদি আমি তাহলে 2 দিয়ে যদি আমি ভাগ করে দিই, মানে এখানে 18 আছে, 18 ভাগ 2 যদি করি, তাহলে আমি একটা পেয়ে যাচ্ছি, 18 ভাগ 2 কত, 9, 9 দুগুণে 18 মানে 9 সেমি। দর্শক বুঝতে পারলে আমি কি করলাম, এই পুরোটা 20 সেমি বলেছে, পুরোটা 20 সেমি। 20 সেমি থেকে এই দুইটা মাঝখানে রাস্তা 2টা বাদ দিলাম, তাহলে আমি এই খণ্ডটুকু আর এই খণ্ডটুকু পেয়ে গেলাম। এটা কটা খণ্ড, দুটো খণ্ড, তাহলে টোটালটা যদি 18 হয়, এবার দুটো খণ্ডতে যেহেতু ভাগ হবে, তাই ভাগ 2 করলাম, তাহলে 9 সেমি। তার মানে প্রত্যেকটা দৈর্ঘ্য 9 সেমি করে, মানে এইটার দৈর্ঘ্য 9ও, এইটার দৈর্ঘ্যও 9, এটার দৈর্ঘ্যও 9, আবার এইটার দৈর্ঘ্যও 9। দৈর্ঘ্যটা বুঝতে পারলে, তাহলে সেমভাবে প্রস্থটা আমরা বার করে নেব। প্রস্থটা বার করার সময় আমরা কি করব, আমাদের টোটাল প্রস্থটা কত, 15 সেমি। 15 থেকে মাঝখানে 2টা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, রাস্তাটা মাঝখানে 2 বাদ দিলে আমি এইটুকু আর এইটুকু পাচ্ছি, মানে এইটুকু আর এইটুকু। এটা কটা,
যেটা উত্তর বেরোবে সেটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, আমার এক একটা খণ্ডের প্রস্থ আমরা পেয়ে যাব। এটাই করে নিচ্ছি। তো তাহলে একটি খণ্ডের প্রস্থ টোটালটা কত ছিল? টোটালটা ছিল হচ্ছে আমার 15, মাঝখানে 2টা বাদ দিলাম, কত হলো? 15 বিয়োগ 2 13 সেমি। কটা খণ্ডে ভাগ হচ্ছে? 13 ভাগ 2টো খণ্ডে ভাগ হচ্ছে। কত বেরোচ্ছে? 13 ভাগ 2 করলে 6.5 6.5 সেমি। তাহলে আমি এই যে আমার যে এই যে আয়তকার যে এক একটা খণ্ডের প্রস্থ, তাহলে কত করে? এই প্রস্থটা আমার 6.5, এই প্রস্থ 6.5, এই প্রস্থ 6.5, এই প্রস্থ 6.5। দৈর্ঘ্য বেরিয়েছিল 9, দৈর্ঘ্য বেরিয়েছে 9, তাই এই দৈর্ঘ্যটাও 9, এই দৈর্ঘ্যটাও 9, এই দৈর্ঘ্যটাও 9, এই দৈর্ঘ্যটাও 9। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ জেনে গেলাম। তাহলে আমি একটি খণ্ডের ক্ষেত্রফলটা খুব সহজেই বার করে নেব, কারণ আয়তক্ষেত্রাকার খণ্ড, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটাই করছি। সুতরাং আয়তকার একটি খণ্ডের ক্ষেত্রফল কি হবে? আয়তকার যেহেতু, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা 9, প্রস্থ কত পেলাম? 6.5 গুণ করব 9.0, 6.5, 5.0, 5 9 45, এর সাথে 6 6 9 54, 0 5 8 5, দুটো ঘর আগে পয়েন্ট বসে যাবে। 58.50, কত? 58.50। যেহেতু এটা ক্ষেত্রফল, সবগুলো হচ্ছে সেমিতে মাপ, তাহলে কি হয়ে যাবে? এটা বর্গ সেমি। কত? 58.50 যে বর্গ সেমি, সেটা হচ্ছে আমাদের এই এক একটা খণ্ডের ক্ষেত্রফল। মানে কত বললাম? 58.50। তাহলে আমার এটারও হচ্ছে 58.50, এটারও 58.50, এটারও 58.50, আবার এইটারও 58.50। একটা খণ্ডের 58.50, তার 4টি খণ্ডের কত? এটা আমরা ঐকিক নিয়ম অনুযায়ী করে নিতে পারবো। কি করব? যে একটি খণ্ডের ক্ষেত্রফল 58.50 বর্গ সেমি। কটা খণ্ড আছে? 4টি, তা 4টি খণ্ডের ক্ষেত্রফল ঐকিক নিয়ম অনুযায়ী 58.50 গুণ 4 বর্গ সেমি। গুণটা করে নিচ্ছি। 58.50, 4 দিয়ে গুণ করবো, 4 0 0, 4 5 20, 0 2, 4টা 32, 33 34, 3 20 23, কত? 234.00, মানে 234। 234 কী হবে? বর্গ সেমি। মানে এই একটা খণ্ড 58.50 ছিল, 4টে খণ্ড মিলিয়ে টোটালটা হচ্ছে 234। তাহলে আমি কি বলেছিলাম? পুরোটা জমির ক্ষেত্রফল থেকে 4টে খণ্ডের মোট ক্ষেত্রফলকে বাদ দিলে আমি রঙিন অংশটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমি তাই করব। পুরো আয়তকার জমির ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 300, আর 4টে খণ্ড মিলিয়ে হচ্ছে 234। 300 থেকে 234 বাদ দিলে আমরা কি পেয়ে যাব? মাঝখানে রঙিন অংশটা পেয়ে যাব। তাহলে সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল টোটালটা কত ছিল? 300, আর 4টে খণ্ড মিলিয়ে হচ্ছে এই যে 234। বিয়োগ করছি 300 থেকে 234, 6 3 আর 1 4, 5 6 7 9 10, 6 66 বর্গ সেমি। কেন সেমি বর্গ হলো কেন? যেহেতু ক্ষেত্রফল বার করতে দিয়েছে, সবগুলো সেমিতে আছে, তো এটাই হচ্ছে আমাদের উত্তর। পুরো সেম 11 নম্বর অঙ্কটার মতো। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারলে।
তো 16 দাগে এ, আমার নাম অনুযায়ী এটা হয়ে গেল, বিটা করে নিই। তো এই দেখো বি নম্বর একটা ছবিটা আমাদের এরকম দিয়ে দিয়েছে, আয়তক্ষেত্রাকার জমি বা ছবি, তার ভিতরে আরও একটা আয়তক্ষেত্রাকার ছবি বলেছে রঙিন অংশটা ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে। পুরো টোটাল যে আয়তক্ষেত্রাকার যে ছবিটা আছে সেটা দৈর্ঘ্য বলেছে 23 সেমি, প্রস্থ বলেছে 15 সেমি। আর ভিতরে যে এই যে জায়গাটা আছে রঙিন জায়গাটা, সেটা চারিদিকে হচ্ছে 2 সেমি, মানে আমি ওপর নিচে লিখেছি, এদিক দিয়েও 2 সেমি, এদিক দিয়েও 2 সেমি, এদিকেও 2 সেমি, আবার এদিকেও 2 সেমি। বুঝতে পারলে? তো এটা সিম্পল। আমি রঙিন ছবিটা যদি বার করতে চাই, তাহলে পুরোটার যে ক্ষেত্রফল, মানে 23 সেমি দৈর্ঘ্য আর 15 সেমি প্রস্থের যে ক্ষেত্রফলটা, সেটার থেকে যদি আমি ভিতরে সাদা অংশটাকে যদি কেটে বাদ দিয়ে দিই, তাহলে আমি রঙিন অংশটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা করতে গেলে আগে আমি প্রথমটা করে নিই। তাহলে পুরো আয়তক্ষেত্রাকার জমিটা, মানে পুরো আয়তকার ছবিটি ক্ষেত্রফল। ছবিটা কেমন? আয়তকার। সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি আর লেখাটা লিখছি না, দৈর্ঘ্য গুণ প্রস্থ এই শব্দটা। দৈর্ঘ্য কত? 23। প্রস্থ কত? 15। 23 গুণ 15। 23-এর সাথে 15 গুণ, 3 5 15, 5 হাতের হচ্ছে 1, 10 আর 1 11, 3 2 5 4 3, 345। সবগুলো কিসে আছে? সেমিতে আছে। যেহেতু ক্ষেত্রফল, কি লিখব? বর্গ সেমি। এটা আমি বক্স করে রাখছি যে এটা হচ্ছে আমার টোটালটা, মানে পুরো যে ছবিটা আছে সেটার ক্ষেত্রফল হচ্ছে 345। এখান থেকে আমাদের এই যে সাদা অংশটা আছে এইটার ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। বা এটার তো আমার দৈর্ঘ্য প্রস্থ কিছুই বলে দেয়নি, আমি কি করব? তাহলে এটাও আগে একটা অঙ্কে আমরা করেছিলাম। টোটালটা হচ্ছে 23, আমার এইটুকু লাগবে। কি বললাম? চারিদিকেই যেহেতু 2 করে আছে, আমি যদি এই 23 থেকে এই দিকের 2 আর এদিকের 2 যদি বিয়োগ করি, তাহলে তো আমি এটা পেয়ে যাচ্ছি। তাহলে সুতরাং সাদা অংশের দৈর্ঘ্য কত? পুরোটা কত? 23, বিয়োগ করছি এদিকের 2 যোগ এদিকের 2, তাহলে কত? 23 বিয়োগ 4 কত হলো? 19। কিসে আছে? সেমিতে। ঠিক সেমভাবে প্রস্থটা বের করব। টোটালটা কত? 15। 15 থেকে চারিদিকেই 2, মানে এই 15 থেকে এই 2 আর এই 2 যদি বিয়োগ করে দিই, তাহলে আমি এইটুকু অংশ পেয়ে যাচ্ছি। তো এবার প্রস্থটা বার করে নিই। সেমভাবেই সুতরাং সাদা অংশের প্রস্থটা কত? প্রস্থ হচ্ছে 15 ছিল, বিয়োগ করছি একদিকের 2 যোগ আরেক দিকের 2, মানে 15 বিয়োগ কত? 4, মানে হয়ে গেল আমার 11 সেমি, কারণ সবগুলোই সেমিতে ছিল। তাহলে আমরা দৈর্ঘ্যটা, এই যে আগের অঙ্কটা, আমরা দৈর্ঘ্যটা কত পেয়েছিলাম? দৈর্ঘ্য পেয়েছিলাম 19, মানে দৈর্ঘ্যটা হচ্ছে 19, আর প্রস্থটা যেটা পেলাম, প্রস্থটা পেলাম হচ্ছে 11। প্রস্থটা পেলাম 11, মানে দৈর্ঘ্য 19 প্রস্থ 11। ছবিটা এরকম আয়তক্ষেত্রাকার, তাহলে এটা ক্ষেত্র বার করবো সেম দৈর্ঘ্য গুণ প্রস্থ করে। ছবিটা বার করে নিই। তাহলে সুতরাং সাদা অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত গেল? দৈর্ঘ্য হচ্ছে 19, প্রস্থ 11। 19 তো, দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য 19, প্রস্থ হচ্ছে 11।
19 গুণ 11 মানে 9 কে 9 1 1 গড় কাটা 9 1 9 209 কত বেরোলো আমার এখানে 209। সবগুলো সেমিতে ক্ষেত্রফল আছে মানে হয়ে গেল বর্গ সেমি। তাহলে এই ভিতরে যে ফাঁকা অংশটা তাহলে কত হলো 209, টোটালটা কত ছিল 345। এবার আমরা বাদ দিতে পারবো পুরো টোটালটার থেকে এই মাঝখানে 209টা আমরা কেটে দিলে এই রঙিন জায়গাটা আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে সুতরাং রঙিন জায়গার ক্ষেত্রফল টোটালটা ছিল আমার 345। এখান থেকে আমি এইটাই সাদা অংশের ক্ষেত্রফল যেটা 209 এটাকে আমি বাদ দেব। 209টা যদি আমি বাদ দিয়ে দিই কত হচ্ছে 345 থেকে আমি 209 তারপর 10 11 12 14 15 6 1 2 3 3 136 136 ক্ষেত্রফলের জন্য বর্গ সেমি। তাহলে এটাই হচ্ছে আমার রঙিন অংশটার ক্ষেত্রফল। আশা করি তোমার সব অঙ্কটা বুঝতে পারলে। তো চলো এ হয়ে গেল, বি হয়ে গেল, এবার সি এরটা করে নিই। এই দেখো তাহলে সি এর অঙ্কটা সেম বলেছে এই যে একটা আয়তক্ষেত্রাকার জমি আছে যার দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 12 মিটার। আবার এখানে এই যে আরেকটা আয়তক্ষেত্রাকার দিয়েছে সেটা সাদা অংশ রেখেছে, এটা খালি প্রস্থটা, খালি এই যে প্রস্থটা আমাকে বলে দিয়েছে 9 মিটার, এটা আবার দৈর্ঘ্যটা আমাকে বলেনি, আর এইটুকু জায়গা বলে দিয়েছে। সেম কাজ আমাকে যদি এইটা বার করতে হয়, এই রঙিন জায়গাটা, আমার এই পুরোটার যা ক্ষেত্রফল আছে সেটার থেকে এই সাদা অংশের যে ক্ষেত্রফলটাকা আছে এটা থেকে যদি আমি কেটে বাদ দিয়ে দিই তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি। কিন্তু এটা বাদ দিতে গেলে আমাকে এই দৈর্ঘ্যটা লাগবে, প্রস্থ দেওয়া রয়েছে খালি দৈর্ঘ্যটা মিসিং আছে। তো আমি আগে সবার প্রথমে পুরো যে আয়তকার জমির যে ক্ষেত্রফলটা সেটাকে বার করে নিই। পুরো আয়তকার জমি ক্ষেত্রফল, যেহেতু আয়তক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 18 প্রস্থ 12, দৈর্ঘ্য 18 প্রস্থ 12 গুণ করব 18 গুণ 12, 8 দুগুণে 16, 18 লাগে 2 2 লাগে 3, 8 1 6 11 1 17 1 216। তাহলে এটা আমার 216 সবগুলো মিটারে আছে, যেহেতু ক্ষেত্রফল হয়ে যাবে আমার বর্গ মিটার। যেহেতু এটা টোটালটা আমি এটা তোমাদের বক্স করে রাখছি, হয়ে গেল টোটালটা আমি পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে, এই ছোট্ট সাদা জায়গাটার ক্ষেত্রফলটা বার করতে হবে, তার জন্য আমার দৈর্ঘ্য মিসিং আছে। তোমরা ভালো করে এই জায়গাটা দেখো, এখানটা আমাকে বলে দিয়েছে কত, এই জায়গাটা আমার 4 বলে দিয়েছে, মানে পুরোটা তো 18, আবার এইটুকু জায়গা 4, এইটুকু জায়গা মানে কি আমি যদি বোঝাই তো এই জায়গাটা, এই যে ডটেড লাইন দেখাচ্ছি, এই দাগটা যদি আমি কন্টিনিউ করতাম তো এইভাবে চলে যেত। আমার এইটুকু 4 মানে আমার এইটুকুও 4, তাহলে আমি এই পুরো টোটালটা থেকে মানে টোটালটা আমার 18 থেকে যদি এই চারটা যদি বাদ দিই তাহলে তো আমি এই দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। আমি আবার রিপিট করছি, এই পুরো যে 18টা আছে সেই থেকে যদি এই 4টা যেই বরাবর গেছে এই 4টাকে যদি আমি বাদ দিই তাহলেই তো আমি এটা দৈর্ঘ্যটা পাবো। সেটাই আমি করছি, যে তাহলে সুতরাং সাদা জায়গাটি দৈর্ঘ্য কত, টোটালটা ছিল কত, টোটালটা হচ্ছে আমার 18, এইটা কত, এই জায়গাটা 4, 18 বিয়োগ 4 কত হলো 14,
সবগুলো মিটারে আছে, মানে এটা আমার মিটার। সেম সাদা জায়গাটির প্রস্থটা কিছু বের করার নেই, প্রস্থটা লিখে নিচ্ছি। প্রস্থটা আমাদের দিয়েই দিয়েছে, কত, 9 মিটার। তাহলে আমি এটা সাদা জায়গাটা দৈর্ঘ্যটা জানতে পেরে গেলাম, দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 9 মিটার। সুতরাং সাদা জায়গাটির ক্ষেত্রফল, যেহেতু আয়তক্ষেত্রাকার জায়গা, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 14, প্রস্থ 9, কত হয়ে গেল, 4 9 14 4 9 36 6 3 4 9 9 10 11 12 126। যেহেতু ক্ষেত্রফল সবগুলো মিটারে আছে, হয়ে গেল হচ্ছে আমার বর্গ মিটার। তাহলে আমার এটার ক্ষেত্রফল কত, 126। আর টোটালটা কত ছিল, টোটালটা ছিল, টোটাল এটা লেখাতে পারি, টোটালটা হচ্ছে আমার 216 ছিল। এবারে টোটাল ওই 216 থেকে আমি যদি এই 126কে বাদ দিয়ে দিই, তাই তো আমি এই রঙিন জায়গাটা পেয়ে যাব, সেটাই বলেছিলাম। এটা বাদ দেব। তাহলে পরের পেজে, সুতরাং রঙিন জায়গার ক্ষেত্রফল কত বললাম, টোটালটা হচ্ছে 216, বাদ দেব 126। টোটালটা 216 বাদ দেব 126, 216 126, 2 3 4 5 6 7 11 9 0, মানে 90। যেহেতু ক্ষেত্র সবগুলো মিটার, হয়ে যাবে বর্গ মিটার। আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পারলে। একই নিয়ম, সবগুলো অঙ্কের একই প্যাটার্ন, পুরোটার থেকে একটা কিছুটা অংশের ক্ষেত্রফল বাদ দিতে হয়। তো চলো পরের ডি নম্বর অঙ্কটা করে নিই। তো এই দেখো ডি নম্বরের অঙ্কটা কি বলেছে, এরকম একটা এইচ আকৃতির একটা ছবি দিয়েছে। ছবিটা আমার একটু ছোট বড় হয়ে গেছে, তা বোঝা যাচ্ছে যে এখানে এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার 10, এইটা হচ্ছে 4, এইটাও 4, এইটা মানে এটা সমান, এটা বলেছে 5। তার মানে দেখো এইটা 10, তার মানে হচ্ছে আমার এইটাও 10, ঠিক আছে। এইটা 4, তার মানে আমার এইটাও 4 হবে, এইটাও 4 হবে, এইটাও 4, সবগুলো মাপ সমান। এইটুকু 4 বলেছে, এইটুকু 4 যখন আমার, তাহলে এইটুকুও 4, এইটুকুও 4, এইটুকুও 4। আবার এইটা আমাকে কত বলেছে, 5, এটা বলেছে 5, আবার এইটা 5 যখন আমার, এটাও 5। এই টোটাল এইচ আকৃতি, মানে এই টোটাল ক্ষেত্রফলটা বের করতে হবে। এই ছবিটাকে আমি 3টে খণ্ডে ভাগ করছি, এই ডটের লাইন দিচ্ছি এখানে একটা, এই যে এটা 1 নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ড, 3 নম্বর খণ্ড, ঠিক আছে। তাহলে অঙ্কটা কীভাবে লিখবো, যে 1 নং খণ্ডের 3টে খণ্ডের ক্ষেত্রফল আলাদা আলাদা করে বার করে 3টে ক্ষেত্রফলকে যোগ করে দিলেই তো পুরোটা বেরিয়ে যাবে। 1 নং খণ্ডের ক্ষেত্রফল, 1 নং খণ্ডটা কিরকম, আমরা যদি খাতা রাখি যদি ঘুরিয়ে দেখি, খণ্ডটা কিরকম, আয়তকার খণ্ড। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত, 10 সেমি, প্রস্থ কত, 4 সেমি। তাহলে 1 নং খণ্ডের ক্ষেত্রফল আমাদের কত হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ অনুযায়ী 10 গুণ 4, সবগুলো কিসে আছে, সেমিতে আছে, 4 10 40 বর্গ সেমি। 1 নং খণ্ডের ক্ষেত্র খুব সহজেই পেয়ে গেলাম। দেখো 1 নং খণ্ড 3 নং খণ্ড তো সমান, সেম, কারণ এইটা যখন আমাদের 10 সেমি, তখন এটাও তো আমাদের 10 সেমি, তার মানে এইটা আমাদের 10 সেমি, এটা হচ্ছে আমাদের 10 সেমি, ঠিক আছে। আর প্রস্থ কত বলেছে, 4, এটাও 4, তার মানে এটাও 4, আবার এটাও 4, এটাও 4,
সে 1 নম্বরটা বের করে নেওয়ার পর তোমাদের বোঝার সুবিধার্থে আমি 3 নম্বরটাকে করে নিচ্ছি। 3 নং খণ্ডের ক্ষেত্রফল সেম হয়ে যাবে 10 গুণ 4 40 বর্গ সেমি। দুটো উত্তর আমার খুব সহজে বার করা হয়ে গেল। এই 1 পেয়ে গেছি, 3 পেয়ে গেছি, 2টা নিয়ে কাজ। দেখো 2টা যদি আমরা খুব ভালো করে দেখি, এটা একটা ছোট্ট আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্যটা আমাদের বলে দিয়েছে 5 সেমি, প্রস্থটা হচ্ছে আমার লাগবে, তাই তো? তাহলে এটা একটা প্রস্থটা আমাকে মিসিং দিয়েছে যখন 2 নং খণ্ডের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে 5 সেমি, 5 সেমি। তাহলে 2 নং খণ্ডের প্রস্থটা কীভাবে বার করব? দেখো টোটালটা কত? 10, ঠিক আছে? এই খণ্ডটা 4, আবার এই খণ্ডটাও 4। সেই অঙ্কটার মতো এই পুরো 10 থেকে যদি আমি এদিকের 4 আর এদিকের 4 যদি বাদ দিই, তাহলে তো আমি মাঝখানে ফাঁকা জায়গাটা পেয়ে যাচ্ছি। আবার রিপিট করছি, আমি এই যে পুরোটা তো আমার 10, তার মানে এদিকে পুরোটা আমার 10। এবার এই দৈর্ঘ্যটা আমাদের 4 বলে দিয়েছি, এটা 4 যখন আমাদের এটাও 4, পুরো 10 থেকে যদি আমি এদিকের 4 আর এদিকের 4 বাদ দিই, তাহলে তো মাঝখানে ফাঁকা জায়গাটা পেয়ে যাচ্ছি, এই জায়গাটা। সেটাই আমি বলছি, প্রস্থ আমাদের পুরোটা কত বলছে? পুরোটা ছিল হচ্ছে 10, পুরোটা হচ্ছে 10। কত বিয়োগ করছি? এদিকের 4 আর এদিকের 4, মানে 4 যোগ 4, 10 বিয়োগ 8 কত হচ্ছে? 2 সেমি। তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল? 5 সেমি, প্রস্থ কত? 2 সেমি। এটা তো নর্মাল, এটা আয়তক্ষেত্র যেহেতু, তাহলে 2 নং খণ্ডের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 5, প্রস্থ 2, 5 দুগুণে 10 বর্গ সেমি। তাহলে আমি 1 নং খণ্ড পেয়ে গেছি, এটা বক্স হতে থাকে। এই 1 নং খণ্ড আমি পেয়েছিলাম 40, সেম 3 নম্বর খণ্ড যদি সেম হয় আগে করে নিলাম 40, আর 2 নং খণ্ডটা আমি পরে এখন বার করলাম 10। এবার সেম কিছুই না, এই খণ্ডের ক্ষেত্রফল যোগ এই খণ্ডের ক্ষেত্রফল যোগ এই খণ্ডের ক্ষেত্রফল মানে পুরোটার ক্ষেত্রফল। সুতরাং পুরো চিত্রটি ক্ষেত্রফল, পুরো চিত্রটি ক্ষেত্রফল তাহলে কত হবে? প্রথমটা বেরিয়েছিল 40, দ্বিতীয়টা 10, প্রথম খণ্ড কত? প্রথম খণ্ড 40 লিখলাম, দ্বিতীয় খণ্ড কত? 10 লিখলাম, আর তৃতীয় খণ্ড কত? 40 লিখলাম, 40, 50, 90, কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 90 বর্গ সেমি। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তো চলো পরের অঙ্কটা করে নিই। তো এই দেখো শেষ অঙ্কটা, চিত্রটা বইতে দেওয়া রয়েছে, বইয়ে কোনো মাপ দেওয়া ছিল না, বলেছিল নিজের খুশি মতো ধরে নিয়ে অঙ্ক করো দৈর্ঘ্য প্রস্থ। এখানে যেহেতু কোনো মাপ বলেনি, সুতরাং আমি বুঝতে পারছি না সেটা মানে বর্গক্ষেত্র বলছে না আয়তক্ষেত্র। আমি নিজের মতো করে আয়তক্ষেত্র ধরলাম। তোমাদের আগের অঙ্কগুলো কী বলেছিল? দৈর্ঘ্য বলে দিয়েছিল, প্রস্থ, দৈর্ঘ্য বড় ছিল, প্রস্থ ছোট ছিল, বুঝেছিলাম এটা আয়তক্ষেত্র। তো আমি এটা প্রথম অঙ্কটার মতনই, প্রথম অঙ্কে বলেছিল কি রাস্তার যে ক্ষেত্রফলটা আছে সেটা বার করতে বলেছে, আর এই অঙ্কে যে 4টে খণ্ডের ক্ষেত্রফল বার করতে বলেছে। তো চলো অঙ্কটা আমি শুরু করছি। আমি অঙ্কটার দৈর্ঘ্য ধরে নিয়েছি 60 মিটার, প্রস্থ ধরে নিয়েছি 40 মিটার। দুটো রাস্তা গেছে যেটা এই আয়তক্ষেত্রকে 4টি খণ্ডে ভাগ করেছে। সেই রাস্তার চওড়া কত? এদিকেও 4 মিটার, এদিকেও হচ্ছে 4 মিটার। তো সেম অঙ্ক,
আগে আমাকে কি এখানে বিয়োগ করতে হবে না, এখানে আমাকে 4টে খণ্ড দৈর্ঘ্য প্রস্থ বার করতে হবে। তাহলে একটি খণ্ডের দৈর্ঘ্য কত? প্রথম অঙ্কটা কি করেছে, আমার পুরোটার থেকে এই 4টে খণ্ডকে বাদ দিয়ে দিয়েছিলাম, তখন আমি রাস্তাটা পেয়েছিলাম। এখানে বাদ দেওয়ার কোনো দরকার নেই, তার জন্য আমার পুরোটা বার করারও আপাতত দরকার নেই, পরে লাগলে দেখা যাবে। তো সুতরাং একটি খণ্ডের দৈর্ঘ্য কত হবে? পুরোটা 60, 60 থেকে মাঝখানে 4টাকে বাদ দিলে এই দুটো সমানটা পেয়ে যাব, মানে এইটা আর এইটা সমষ্টিটা আমরা পেয়ে যাব। পুরোটা 60 বিয়োগ মাঝখানে রাস্তা চওড়া 4 হয়ে গেল 56। কটা খণ্ডে ভাগ হয়েছে? দুটো খণ্ডে ভাগ হয়েছে, তাই এটাকে কি করব? আচ্ছা, এটা কি 56 মিটার। কি করব? দুটো খণ্ডে যেহেতু ভাগ হয়েছে, 56/2 মিটার। 56/2 করলে কত হয়? 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 28 মিটার দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। সেম একটি খণ্ডের প্রস্থ কী হবে? 40 ছিল, মাঝখানে 4টা বাদ দিলে এটা পাবো। টোটাল কত ছিল? 40, মাঝখানে 4 বাদ দিলাম, কত হলো? 40 থেকে 4 বাদ 36 মিটার। কটা খণ্ডে ভাগ করেছে? দুটো খণ্ডে ভাগ করেছে, তার মানে 36/2 মিটার। 36/2 মানে কি? 18 দুগুণে 36, মানে আমার হয়ে গেল 18 মিটার। তাহলে আমি দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, প্রস্থটাও পেয়ে গেলাম। তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ যখন পেয়ে গেছি, এগুলো কি সবকটা হচ্ছে আয়তকার খণ্ড, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো আমি একটি খণ্ডের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সুতরাং একটি খণ্ডের ক্ষেত্রফল কি? এর দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 28, প্রস্থ কত? 18। গুণ করবো 28, 18, 18, 64, 4 হাতে রয়েছে 6, 8 দুগুণে 16, 16, 17, 18, 19, 21, 22, 8, 2, 4, 8 2 10 0 হাতে রইল 1, 2 2 4 এটাকে 5, 8 64, 4 হাতে রয়েছে 6, 8 দুগুণে 16, 16, 17, 18, 19, 21, 22, 1 কাটলাম, 8 একে আর 2, 4, 8 2 10 0 হাতে রইল 2 3 4 একে 5, 504, 504 সবগুলো মিটারে আছে, যেহেতু ক্ষেত্রফল কী হয়ে যাবে? বর্গ মিটার। তাহলে আমি একটি খণ্ডের 504 পেয়ে গেছি। যদি এটা তোমাদের লিখতে হবে, আমি উত্তর লিখে দেখিয়ে দেবো। তার মানে এক একটা খণ্ডের ক্ষেত্রফল কত? 504। এখানে বলেনি যে একটি খণ্ডের বার করতে না 4টি খণ্ডের বার করতে। আমি 4টে খণ্ড বার করেও দেখিয়ে দিচ্ছি সিম্বল ঐকিক নিয়ম অনুযায়ী। যেহেতু সুতরাং একটি খণ্ডের ক্ষেত্রফল কত? 504 বর্গমিটার। কটা খণ্ড? 4টি খণ্ডের ক্ষেত্রফল 504 গুণ 4 বর্গমিটার। 4 4 16, 4 5 20, 2016 বর্গমিটার। তার মানে আমার এখানে আমার দুটো উত্তর। একটি খণ্ডে মানে প্রত্যেকটি খণ্ডের ক্ষেত্রফল কত হবে? 504 বর্গমিটার আমার ধরা মাপ অনুযায়ী, আর একসাথে 4টি খণ্ডের মোট ক্ষেত্রফল হবে 2016 বর্গমিটার। তো এটার আমি উত্তর লিখছি যে প্রত্যেকটি খণ্ডে ক্ষেত্রফল কত? 504 বর্গমিটার। আরেকটা বলেছে কি, আরেকটা উত্তর হবে যে 4টি খণ্ডের মোট ক্ষেত্রফল কত?
2016 বর্গ মিটার। এই হচ্ছে দুটো উত্তর। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পারলে। আর অল্প, আমরা চ্যাপ্টারের শেষ দিকে চলে এসেছি, অল্প কটা অঙ্ক বাকি আছে। আজকে এত অবধি, নেক্সট অঙ্কগুলো নেক্সট পার্টে শেষ হয়ে যাবে। তো চলো, টাটা, নেক্সট পার্টে দেখা হচ্ছে।